শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো চলো দিনটা এইভাবে স্টার্ট করি। কবিতাটার নাম কি রে? আমার ধরে তোল তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ কবিতার নাম হচ্ছে গোপ চুরি। নাও। হেড অফিসের বড় বাবু লক্ষ্মী আর শান্ত কাজে আমার মাথার বাড়ি। তো ওদের এখন স্কুল থেকে বই দেয়নি, তো বই দেবে 13 তারিখে। তো ভাবলাম এই সময়টা সকালবেলা ফাঁকা পুরো, তো ভাবলাম একটু বসে বসে তুই কবিতাগুলোই দেখ। তো সেই জন্য সকালবেলা বসে বসে কবিতা দেখছে। কতটা কি হয়েছে জানি না, বললো মা অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে, কবিতাগুলো মুখস্থ করো। এগুলো ফাঁকা টাইমে একটু করলে ভালো হয়, কারণ এত পড়ার চাপ থাকে। তো কবিতাগুলো আগেও খুব ভালো করতো, আর সময় পায় না বলে হয় না। তো ভাবলাম যে যতদিন না বই দেয় তুই এই কবিতাগুলো একটু পড়। তো সেই কারণে বসেছে আর কি। চলো ওইদিকে আমার রান্নার সমস্ত কিছু করতে হবে। আজকের আবার মা বাড়ি চলে যাবে, তো রান্না বান্না শুরু করে দিই। পাখিদের খেতে দেওয়া হয়ে গেছে, আজকে কচ্ছপকে খেতে দেবো। চলো কি করছে ওরা দেখি। ওই বিনস আনিনি, এটা হচ্ছে বরবটি কড়াই, বড় একটা। গোটা খাবে কিনা জানি না, দেখি অর্ধেক করে দেবো, নাহলে দুজনকে দুটো দিয়ে দেবো। চলো। কিরে বাবা, কতদিন পর দেখছি। এটা কে খাবে? এই দেখো, এই দেখো, কে খাবে? এই দেখো, এসো এসো এসো, কে খাবে? চলো ভেতরে ঢুকিয়ে দিই, বুঝতে পারছে না। আর বাটির জলটা একদম শুকিয়ে গেছে। চল। তো বাটিটা পরিষ্কার করে জলটা চেঞ্জ করে দিলাম। একদম জল ছিল না, শুকিয়ে গেছিল। দেখ 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 দেখ, তোকে খাবারটা দিয়েছি এই দিকে, তুই গিয়ে ওর খাবারটা নিয়ে টানাটানি করছিস কেন? দাঁড়া, দেখো ওর খাবারটা না খেয়ে এরটা ধরে টানাটানি করছিল। ওরে বাবারে। তো জলটা চেঞ্জ করলাম, মনে হয় জলটা একদমই চেঞ্জ করেনি মা। সে যাই হোক, খেয়ে নাও। চলো ওইদিকে একটু তাড়া আছে, রান্নাটা চাপিয়ে দিই। চলো তোরা খা, আমি চললাম। টাটা টাটা। চলো। কি হলো, তুই এখানে কেন? ঘরের মধ্যে যা, গিয়ে বসে পড়। নাকি তুই হেঁটে হেঁটে পড়ছিস? হেঁটে হেঁটে পড়ছি। চলো তো টিফিনটা করে নিই। মুড়ি, এটা রমা কড়াই, তোমরা জানো। মানে কালকের অনেকটা ভেজানো হয়ে গেছে, ওই জন্য ভাবলাম নষ্ট কেন হবে, ওই জন্য আজকেরও করে নিলাম। ডিম সেদ্ধ আর পেঁয়াজ কুচি। চলো 10টা বেজে গেছে, আগে টিফিনটা করে নিই, তারপরে রান্না করব। আজকে মা বাড়ি চলে যাচ্ছে, তো মাকে বাসে তুলে দিয়ে আসবো। কিরে দিদাকে টাটা কর। কি হয়েছে, কি বললে? না না না, কেন? না না না, তুমি সাবধানে যাবে। কি হয়েছে?
এর কোনো বালাই নেই। তো মাকে বাসে তুলে দিলাম, দিয়ে বাড়ির দিকে যাচ্ছি। খিদেও পেয়েছে, অনেকটা বেলাও হয়ে গেছে, ওরও খাওয়া হয়নি, আজকে নিচে নেমেছিল খেলার জন্য। চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো মাকে বাসে তুলে দিয়ে এলাম। তো এখন বাজছে 2টো। এখন এই বাঁধাকপির তরকারি, মাছের ঝোল, ভাত। আর একজন তো নিচে খেলা করছিল, সেই জন্য একটু দেরি হলো। খেয়ে নাও, চটপট খেয়ে নাও। ওকেও দিয়েছি বাঁধাকপি, মাছ ভাজা, মাছের ঝোল। মানে কেন বললাম, ও বাঁধাকপি এইসব চচ্চড়ি পচ্চড়ি খায় না, তো আজকে দেখলাম খাচ্ছে। চলো খেয়ে নি। কিরে, টিভি দেখা কখন শেষ হবে? কোলের মধ্যে নিয়েছিস? মুখের মধ্যে দাও, দিয়ে চুষে খাও রসগুলো। এই তো একজনে টিভি দেখছে আর ফল কেটে দিয়েছি, ফল খাচ্ছে। তো দিদা চলে গেছে, মনটাও খুব খারাপ। তো থাক, একটু কার্টুন দেখুক, ঘুমাবে না তো মনে হচ্ছে। আমি একটু রেস্ট নিয়ে নিই, ও ততক্ষণ কার্টুন দেখুক একটু। শুভ। তো রাতের খাবারে লুচি আর বাঁধাকপির তরকারি, আর কিছু না। কি? আর একজন ডেকে যাচ্ছে। কি? তোমাকে তো এক্ষুনি খেতে দিলাম, এক্ষুনি তো খেতে দিলাম। ও কি? বলো। যাচ্ছি। হয়ে গেছে, খাবারটা বানিয়ে নিয়ে তোমাকে খেতে দেবো। হুম হুম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রে, লুচি আর বাঁধাকপির তরকারি, আর কিছুই না। তো আজকে মা চলে গেল, তো আমরা দুজন বসে একটু টিভি দেখছি। তো একটু পরেই শুয়ে পড়বো।